নমস্কার, কেমন আছো সবাই? জয়া সংসারের আরেকটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। আমার এক দিদি বলেছিল, তুই যে ভিডিওতে এত ফুল দেখাস কোথা থেকে পাস? তো এই যে দেখো দিদি, বললাম না সেই পুকুরের পাড়ে ওই জবা ফুলের গাছটায় ঠিক এত পরিমাণ জবা ফুল ফুটেছে, তো চুপড়ি ভর্তি হয়ে গেছে পুরো, সাথে সাদাও ফুল, ভীষণ ভালো লাগছিল। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল, তখন বাজে হচ্ছে 8:30। ছেলেকে নিয়ে মা চলে গেছেন স্কুলে। আজকে প্রায় অনেক দিন পর আমি আবারও ভিডিও আপলোড করছি। ভেবেইছিলাম ভিডিও করা বন্ধই করে দেব, কিন্তু মনটা মানতে চাইলো না যে এতদিন ধরে চেষ্টা করছি তোমাদের কাছে আমি সারাদিনের কাজকর্ম সব কিছু শেয়ার করি, তো হঠাৎ করে এরকম বন্ধ করার ডিসিশানটা কি ঠিক হবে? তো এই কারণেই আমি আবারও আজকে থেকে আবারও ভিডিওটা শুরু করেছি। তো আপলোড হয়নি, দিইনি, বেশ অনেক দিনই হলো ব্লগ দিইনি। ওই জন্যই আর কি আমার কি বলবো, আমার চ্যানেলটা অনেকটা ডাউনেও চলে যাচ্ছে। সময় করে উঠতে পারছি না, প্রথমত বাড়িতেও একটু অসুবিধার কারণেই বলতে পারো আমি এই ডিসিশানটা নিচ্ছিলাম। তবে মন মানতে চাইলো না বলে আবারও শুরু করলাম আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম। আজকে তো সেরকমভাবে নাতা-ঝাঁটা কিছুই শেয়ার করলাম না। সকালবেলা তো সব কাজ করে নিয়ে ফুল টুল তুলে ঠাকুরের তলাটায় জল দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। আর স্নান সেরে পুজো দিয়ে এই তো এখানে মা রান্না করছেন মোচার ধোকার ডালনা। তো এই ধোকার রেসিপিটা একবার ভালো করে শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। তো তবে মোচা কাটা, মোচার এই সবগুলো আজকে আর শেয়ার করা হয়নি। এই মোচাটাকে মা কেটে নিয়ে নুন দিয়ে কচলে কষটা বের করে নিয়েছিলেন। তার মধ্যে খেসারির ডাল বাটা, বেসন, নুন এমনি দিয়ে ভালো করে ওরকমভাবে চেপে চেপে তেলের মধ্যে বড়া বানিয়ে নিলেন। তার মধ্যে দিয়ে দিলেন, তারপরে বড়াগুলো করে নেওয়ার পর তেল দিয়ে আর একটু দিয়ে তার মধ্যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে টমেটো দিয়ে দিয়েছিলেন। টমেটোটাও মজে যাওয়ার পর আদা রসুন বাটা দিয়ে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং মিট মশলা, যেটা আমাদের তরকারিতে প্রত্যেক তরকারিতেই মোটামুটি দেওয়া হয়, সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আগের থেকে বড় বড় করে মাংসে দেওয়ার মতো আলু করে আলুগুলোকে লঙ্কা হলুদ সব দিয়ে ভেজে সিদ্ধ করা ছিল, সেগুলোই কষানো মশলার মধ্যে দিয়ে এবার ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর এই যে মোচার যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম, তো এটাকে আমরা ধোকা বলি। তো এমনি ধোকার মতোই দেখতে হয়, চৌকো শেপ হয় না ঠিকই, কিন্তু এরকম গোল গোল করেন মা। তো এইগুলোকে দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে এর মধ্যে খালি দিয়ে দেব গরম মশলা। তো এইটা এই খাবারটা মানে এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। ভীষণ অসাধারণ খেতে হয়। তো পুরো মাংসের মতো, মানে একদম যেন মনে হয় চিকেন দিয়ে ভাত খাচ্ছি এরকম একটা লাগে। মোচার যে এত সুন্দর একটা রেসিপি হয়। তো দেখো ফাইনাল লুকটাও দারুণ এসেছে আজকে। আর কি, এই তো মা বাবাইকে খাওয়াতে বসেছে। তবে আমার বাবাইয়ের তো ওর সব কিছুই পছন্দ নয়। বাবাই খাচ্ছে দুধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত, আর আমি তো এই তো সবাইকে খাবারটা পরিবেশন করে দিচ্ছি যেমন প্রত্যেকদিন করে থাকি। এছাড়াও আজকে খাবারে ছিল ফুলকপি ভাজা আর ওই মোচার বড়া একটু মানে শুধু শুধু খেয়েছিলাম। তারপরে ভাত টাত খেয়ে দিয়ে বাসনপত্র মেজেই বসে পড়েছি আবারও বিকেলের খাবারের জন্য রেডি করব বলে, মানে প্রস্তুতি পর্ব শুরু করেছি। এই যে দেখো আজকে বানাবো নানপুরি, তো তার কারণে আজকে একটু অন্যভাবেই বানাবো। প্রথমে টক দই দিয়ে দিলাম 1 বাটি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা, 2 চামচ চিনি দিয়ে এবারে খুব ভালো করে জিনিসগুলোকে সব ভালো করে দইয়ের সঙ্গে মেশাবো। তো দইয়ের সঙ্গে মেশাতে মেশাতেই মানে একটা কীরকম বাবলস ক্রিয়েট হবে। তো পুরো এই যে দেখতেই পাচ্ছ মানে ফার্মেন্ট হতে শুরু করেছে। আমি তো আগে নানপুরি বানাতাম হচ্ছে ড্রাই ইস্ট, বেকিং পাউডার এই সমস্ত দিয়ে। তো আজকে এইভাবে বানাচ্ছি, দেখা যাক কীরকম রেজাল্ট আসে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমি তো 1 কাপ দই নিয়েছিলাম আর দিলাম এই 1 বাটি দই নিয়েছিলাম, তো ওই সেম বাটিরই 3 বাটি ময়দা নিলাম। নিয়ে এবার ভালো করে ময়দাটা চেলে নিয়ে অল্প সাদা তেল দেব। লুচিতে যেমন অনেক বেশি ময়ামের প্রয়োজন হয়, নানপুরিতে অতটাও ময়াম দেওয়া লাগে না। ওই জন্য মানে পরিমাণ মতো অল্প ওই 2-3 চামচ মতো তেল দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো এটা একটু ময়ামের কাজই করে, তবে লুচির মতো অত ময়ামের প্রয়োজন হয় না। আর এই যে এখানে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল, দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে মণ্ড একটা তৈরি করে নেব। খুব নরম করব না, যাতে কেননা যখন জিনিসটা ফুলে যাবে তখন ডোটা ভীষণই নরম হয়ে যায়। তাও আমার অনেকটাই নরম হয়ে গেছে, জল বেশি পড়ে গিয়েছিল তার কারণে। তো এই তো এই সব ডোটা ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এবার সুন্দর করে একটু গোল করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটু উপর থেকে সাদা তেল দিয়ে দেব, যাতে ফুলে গেলে না আটকে যায়।
অনেক সময় আমার এর আগে নানপুরি করেছি, তবে ভীষণভাবেই মানে ফুলতো, মানে কোনোবারেই যে আমি আনসাকসেসফুল হয়েছি তা নয়, প্রত্যেকবারই আমি সাকসেস পেয়েছি নানপুরি বানানোর। তবে এবারের পদ্ধতিটা একটু অন্য রকম, দেখা যাক কি হয়। চলো রেখে দেবো, ও যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ, মানে ঘন্টা চারেক তো রেখে দিলে ভালোই হয়। তো তারপরে এই যে দেখো আমি নানপুরি বানাতে গিয়ে আমার রান্নাঘরের পুরো অবস্থা, এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বসে পড়েছি এই তো ছেলেকে পড়াতে। তো আজকে একটু তাড়াতাড়ি ছেলেকে পড়িয়ে নিচ্ছি। এই তো দেখো এখানে বাবাই আর আমি আজকে আর পড়তে যাইনি, বাবাই পড়তে না যাওয়ার কারণে আজকে ছেলেকে আমি পড়িয়েও নিচ্ছি একটু তাড়াতাড়ি, কেননা আর প্রচুর মশা জানো তো, এই গরম পড়ছে না, ওই জন্য যেন মশার উপদ্রবটাও বেড়েছে। ছেলের ফার্স্ট টার্ম পরীক্ষা হবে হচ্ছে এপ্রিল মাসে, ওই জন্যই আর কি ওকে একটু ভালো করে দেখতে হবে। আর আমার কাকিমার কাছে যেহেতু পড়তে যায়, ও ভীষণভাবে তৈরি হচ্ছে আরও সুন্দর করে। আর এই তো সন্ধে হয়ে গেছে, এখানে আমি সন্ধে দিতেও লেগেছি। মানে সময় যেন কিভাবে চলে যাচ্ছে, কাজ করে 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 শেষ করতে পারছি না, সময় চলে যাচ্ছে। যাই হোক, এই তো এখানে সন্ধে দিতে চলে এসেছি, বেশ একদম অনেক সন্ধে হয়ে গেছে। এই তো সন্ধে দিয়েই বসে পড়েছি রাতের খাবার বানাতে। আজকে ওই যে বললাম নানপুরি করেছি, দেখলেই নানপুরির ময়দাটা মাখিয়ে রাখলাম। তো এবারে আজকে একটু অন্যরকম একটা ঘুগনি বানাবো, অন্যরকম ঠিক না, এটা সবাই মোটামুটি জানে। তো প্রথমে সর্ষের তেল দিলাম, সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা জিরে, তেজপাতা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম টমেটো। তো টমেটোগুলো ভালো করে মজতে দেবো। আর আমাদের বাড়িতে ভীষণই নিরামিষ, মানে পেঁয়াজ রসুন খুবই কম হয় এসব ঘুগনি টুগনি বানালে। আমি নিরামিষটাই বেশি, আমার শাশুড়ি মা, আমার বাড়ির লোক মোটামুটি নিরামিষটাই বেশি পছন্দ করেন বলে ওই জন্য আমি একটু নিরামিষভাবেই সব কিছু সববার ঘুগনিটা বানাই। এখানে এই তো টমেটোটা মজে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে গ্রেট করা আদা, দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিলাম কেননা কালার আসবে, আর কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করছি। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম এই যে মিট মশলা। তো এইটা ছাড়া আমাদের রান্না, মোটামুটি নিরামিষ রান্না কমপ্লিটই হয় না। তো তারপরে সব রকম মশলাগুলো দিয়ে সামান্য দিয়ে দেবো জল, যাতে শুকনো গুঁড়ো মশলা অ্যাড করেছি তো, যাতে কষানোর সময় পুড়ে না যায়। সামান্য জল দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই যে ডুমো ডুমো আলু, হালকা একটা দুটো ভেঙে দেব, দিয়ে এই আলুগুলো সব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আর ওই কাঁচা মটরশুঁটি, যে মটর কড়াইয়ের ঘুগনি করছি না, এই যে দেখো এক বাটি কাঁচা মটরশুঁটি সেগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম এই আলুর সঙ্গে। মটরশুঁটি আলু সব কিছু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, আর মটরশুঁটিগুলো সিদ্ধ করতে দেবো, আর দেবো পরিমাণ মতো লবণ। তো টমেটোটা মজে যাওয়ার জন্য একটু লবণ দিয়েছিলাম, স্বাদ মতো যে যার মতো দেবে লবণ। এই তো লবণটা দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো, দিলেই ব্যাস। আর মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে আজকের মটরশুঁটির ঘুগনি। এই তো চাপা দিয়ে রেখেছিলাম, মটরশুঁটিগুলো এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু আলুগুলো একটু ঘেঁটে ঘেঁটে দেবো যাতে একটু গ্রেভিটা ঘন হয়। তারপরে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা, তো যেটা ছাড়া আমার কাছে তরকারি ইনকমপ্লিট, যেটা যে কোনো তরকারি হোক না কেন। তো এই তো এর মধ্যে ধনে পাতা দিলাম, দিয়ে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। তো ব্যাস, গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। গরম মশলা দিয়ে নাকি বলে বেশি ফোটাতে নেই। এই তো এখানে আমার ঘুগনি একদম রেডি, এবারে ঢেলে সার্ভ করে নেব। এটা প্রথমবার বানিয়েছিলাম, তবে বাড়িতে সবাইকারই মোটামুটি পছন্দ হয়েছে মটরশুঁটির ঘুগনি। তো আমিও প্রথমবার খেলাম, খুব সুন্দর হয়েছিল। চলো এবার নানপুরিটা বানানো যাক, দেখা যাক কি ভেন্টার অবস্থা। এই যে দেখো নানপুরির ডোটা কি সুন্দর ফুলেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো কত বড় হয়েছে, তবে একটা মুশকিলে পড়েছি, এই যে ভিজে কাপড়টা চাপা দিয়ে রেখেছিলাম সেটা পুরো আটকে ধরেছে। এই যে দেখো এত ফুলে গেছে। চলো এটাকে আগে ঠিক করে খুলে নিই। খুলে নিয়ে এই তো দেখো এখানে এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল, মানে সাদা তেল হাতে বুলিয়ে নিয়ে ডোটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিতরে যে এয়ারটা আছে সেই এয়ারটাকে বের করে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এবারে লেচি কেটে নেব। তবে এইভাবেও যে করে এত সুন্দর সাকসেস হবে আমার নানপুরি বানানোটা, তো আমি ভাবতেই পারিনি। এই যে দেখো একটা একটা করে লেচি, মোটামুটি যেরকমভাবে রুটির লেচি করি তার থেকে একটু ছোট করছি, করে এখানে ব্যালন চাকি দুটোতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে বেলে নেব। তো খুব
যে পাতলা বেলতে হবে তা নয়, একটু মোটাভাবেই বেলতে হবে আর বড় বেলতে হবে। আর যেহেতু অনেকটা ডোটা নরম হয়েছে ওই জন্য আমার একটু বেলতে অসুবিধাও হচ্ছিল, বেশ অনেকটা তেল দিয়ে দিয়ে বেলতে হচ্ছিল। আর নানপুরি আমার বাড়িতে সবাই পছন্দ করলেও শ্বশুরমশাই একদমই পছন্দ করেন না, ওই জন্য ওনার জন্য আমি পরোটা বানিয়ে দিয়েছি। একটু হালকা ময়াম চিনি দিয়ে হালকা করে সেঁকে সেঁকে মতো পরোটা দিয়েছি বানিয়ে, আর দেবো এই ঘুগনি, ব্যাস। আর এই যে দেখতেই পেলে কীরকম মানে থিকনেসটা থাকবে। তো এই তো তারপরে বাদবাকি সব কটাই এরকম একইভাবে বেলে নেব। তো খুব সুন্দর মাখাটা হয়েছে জানো, এইভাবে বানিয়ে তোমরা বাড়িতে দেখতে পারো, অবশ্যই ভালো হবে কিন্তু সবটা ঠিক করে মানে ফলো করলে ঠিকই মোটামুটি রেজাল্ট ভালোই আসবে। হলো নানপুরিটা এবার ভাজা যাক। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে কড়াইটা গরম করতে দিয়েছি, দিয়ে এই তো নানপুরিগুলো দিয়ে দিলাম। একটা নানপুরি দিয়ে দেখছি ফুলবে কিনা, তবে ফুললে জানবে নানপুরি একদম পুরো বেস্ট হবে, একদম পুরো দোকানের মতো। তো এই তো দেখো এরকমভাবে তেলটা মোটামুটি ভালোই গরম করে নিয়ে তারপরে মিডিয়ামে রেখে দিতে হবে, নইলে নানপুরিটা অনেকটাই লাল হয়ে যাবে। তবে আমি একা একা যেহেতু বেলছি ভাজছি, ওই জন্য তেলের টেম্পারেচারটা সেরকমভাবে থাকছিল না, ওই জন্য মাঝে মধ্যে লাল হয়ে গিয়েছিল। তবে এই যে দেখো লুচির মতো পুরো ফুলে গেছে নানপুরিটা, এরম সুন্দর ফুলে গেলেই নানপুরিটা তুলে নিতে হবে, নইলেই কিন্তু একটু বেশি কড়া কড়া ভাজা হয়ে যাবে। তবে এরকম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, নানপুরি যেহেতু সাদা সাদাই ভাজা হয়। আর এই যে দেখো প্রত্যেকটা কিন্তু এইভাবে আমার ফুলেছে, আর নানপুরিটা দারুণ হয়েছিল বন্ধুরা। তো তোমরা বাড়িতে প্লিজ একবার বানিয়ে দেখতে পারো এইভাবে। তো এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা কমেন্টে জানাবে ভালো লাগলো কিনা আমার ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না। তো এই যে দেখো প্রত্যেকটা নানপুরি আমার কীরকম ফুলছে। তো চলো প্রত্যেকটা নানপুরি এরকম ভেজে নিই, একদম পুরো ফুটবলের মতো ফুলে গেছে দেখো, আর একটু লাল লাল হয়ে গেছে বললামই। চলো এইগুলো সব ভেজে নিই, আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। এই তো এবারে খাবার পরিবেশনের পালা। এই তো দেখো নানপুরির সাইজ কিন্তু সব সমান হয়নি, কোনটা বড় হয়েছে, কোনটা গোল হয়েছে, কোনটা টেরা বেঁকা এরকম হয়েছে। বললামই প্রচুর নরম হয়ে গেছিলো ডোটা, ওই জন্যই জলের ব্যবহারটা একটু বেশি করে ফেলেছি। আর এই তো নানপুরি দিয়েছি, দিয়ে এই তো নিরামিষ মটরশুঁটির ঘুগনি, সাথে একটা মিষ্টি। আজকের সারা দিনের ব্লগে শুধু তোমরা খাই দেখতে পেলে, কেননা আজকে মানে সারাদিন শুধু খাবার দাবার, দারুণ দারুণ খাবার দাবার আজকে খাওয়া হয়েছে। দুপুরবেলাটাও দারুণ খাবার, আর সাথে রাতেও। তাহলে চলো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবারও দেখা হবে খুব শিগগিরই আর একটি নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।